আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা তাহা, আয়াত 102 থেকে 114 পর্যন্ত। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়। তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী, সে বলবে, তোমরা মাত্র 1 দিন অবস্থান করেছিলে। তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, অতএব আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। তুমি তাতে মুর ও টিলা দেখবে না। সেই দিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে, এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারবে না। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে, এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। এমনিভাবে আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি, এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সত্যিকার অধীনশ্বর মহান আল্লাহ। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।